লালমনিরহাটে এবার পাটের আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি, তবে অনুকূল আবহাওয়া না থাকায় কাঙ্ক্ষিত ফলন পাননি কৃষকরা। একদিকে উৎপাদন খরচ বেড়েছে, অন্যদিকে ফলন কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন চাষিরা। লালমনিরহাট প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমদ। কেসারেন শেকড় থেকে শিখরে। লালমনিরহাটের মাঠে মাঠে এখন পাটের সমারোহ, তবে কৃষকের চোখে মুখে নেই আনন্দের হাসি। মৌসুমের শুরুতে অতিবৃষ্টি এবং পরে অনাবৃষ্টির কারণে ব্যাহত হয়েছে পাটের স্বাভাবিক বৃদ্ধি। নিয়মিত সার ও নিড়ানি দেওয়াও সম্ভব হয়নি। বৃষ্টির কারণে মিলাইতে পারি নাই, জঙ্গল হয়েছে, ঘাসের কারণে লম্বা হওয়ার পারে নাই। মোটামুটি যতটুকু করছি সেটা মানে একদম ভালো নয়, একদম খারাপও না। স্বাভাবিক সময়ে 1 বিঘা জমিতে যেখানে 8 থেকে 10 মণ পাট হওয়ার কথা, সেখানে এবার ফলন নেমে এসেছে 4 থেকে 5 মণে। ফলে উৎপাদন খরচের তুলনায় আয় কমে যাওয়ায় বড় ধরনের লোকসানের আশঙ্কায় প্রান্তিক চাষিরা। যেটা ছিল 10 মণ, সেটা এইভাবে 2.5 মণ 3 মণ পাট, ফলন তো খুব কম। কৃষকের এই আশা নিয়েই চলতে হয়, কিন্তু ভালো কিছু যে কখন হবে, কখন পাবো, কখন যে হবে, আল্লাহ যে কখন দিবে সেটা আল্লাহ ভালো জানে। আমাকে সরকার যদি না দেখে তাহলে তো আমার উপায় নেই, আর আবার ছাই দেওয়া লাগবে। কৃষি বিভাগ বলছে, প্রতিকূল আবহাওয়া ও অনাবৃষ্টি অতিবৃষ্টির কারণে পাটের বৃদ্ধি এবং আঁশের গুণগত মানের প্রভাব পড়েছে। তবে পাটের বাজার ভালো রয়েছে বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তার। ধারাবাহিকভাবে বৃষ্টিপাত হওয়াতে পাটের ফলনটা অনেকাংশে কম, কিন্তু বাজারে আবার পাটের দাম তুলনামূলকভাবে ভালো। কিন্তু যেহেতু ফলনটা কম হয়েছে, এই কারণে হয়তো যাদের ফলন কম হয়েছে তারা স্বাভাবিকভাবে একটু ক্ষতির সম্মুখীন হবেন। চলতি মৌসুমে জেলায় 4045 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যার লক্ষ্যমাত্রার চেয়ে 35 হেক্টর বেশি। সোহেল আহমদ, জিটিভি নিউজ।